আমাদের কোয়ালিটি টাইম বলতে পছন্দের খাবার সাথে ভালো একটি মুভি অথবা সিরিজ। এটাকে আমরা অনেক এনজয় করি। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই এরকমই একটি প্ল্যান ছিল। তো এর জন্য ঝটপট আমি চলে আসলাম রান্নাঘরে চিকেন চাউমিন রান্না করতে। যেহেতু চিকেন চাউমিন আমাদের দুজনের অনেক ফেভারিট। আর এখন বাজে রাত ১১টা আমি চলে এসেছি রান্না করতে। আসলে এরকম মাঝে, মাঝে একটু অনিয়ম করলে মন্দ হয় না। আর এখানে আমি পানি গরম দিয়েছি, এর মধ্যে লবণ এবং তেল অ্যাড করে নিলাম। আর পানিটি বলক আসার পরে এখানে আমি নুডলস অ্যাড করে দিয়েছি। তো নুডলসটিকে আমি এবার সিদ্ধ হতে দেব। তো এই নুডলসটি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রায় ৫-৬ মিনিটের মধ্যে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে এখানে আমাদের স্ট্রেনারে ছেঁকে নিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, হ্যাঁ? তো ঠান্ডা পানি দেওয়ার কারণে কিন্তু এই নুডলসগুলো স্টিকি হয় না, একটার সঙ্গে আরেকটা লেগে যায় না, অনেক সুন্দর ঝরঝরে হয়। তো এখানে আমি পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। এরপর প্রিপারেশনের জন্য এখানে আমি চিকেনটাকে একটু ভুনে নিয়েছি বাটা মশলা দিয়ে। আর এখানে ২টি ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। আর নিচ্ছি হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচিটি চাউমিনে অবশ্যই অ্যাড করবেন, এতে কিন্তু টেস্টটি অনেক সুন্দর আসে। আর কড়াইটি গরম হওয়ার পরে এখানে আমি ২ টেবিল স্পুন বাটার অ্যাড করে দিলাম। বাটারটি গলে গেলে এর মধ্যে আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। আর এখানে সুন্দর করে রসুনগুলোকে একটু নেড়েচেড়ে ব্রাউন করে আমি ভেজে নেব। তো রসুনটি ব্রাউন হওয়ার পরে আমি এখানে হচ্ছে অ্যাড করব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আগে ভুনে নেব অল্প পরিমাণে, একটু নরম হলে তারপরে সবজিগুলোকে অ্যাড করব। তো এখানে আমি একটু তেল অ্যাড করেছি আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার কারণে ভেজিটেবলগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো পেঁয়াজটি আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, সবগুলো দিব না, অল্পই দিব। আর দিলাম হচ্ছে গাজর, ক্যাপসিকাম। তো এগুলোকে সুন্দর মতো এখন আমি হাই ফ্লেমে সটে করে নিচ্ছি, হ্যাঁ? তো একটুখানি সময়ের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, এতে করে ভেজিটেবলগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা খুলে আমি দেখছি এখানে হচ্ছে আমার ভেজিটেবলগুলো একদম সফট হয়ে গিয়েছে। আমি একটা গাজর এভাবে খুন্তি দিয়ে চেপে দেখলাম, এটা অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন আমি চিকেন অ্যাড করছি। তো আপনাদের চিকেন যদি কাঁচা থাকে তাহলে কিন্তু আগে মশলার মধ্যে ভুনে নিতে হবে, হ্যাঁ? তো আমারটি যেহেতু রান্না করা এইজন্য আমি এখন অ্যাড করলাম। আর ডিম অ্যাড করে দিচ্ছি, দিয়ে এই মশলাটিকে আমি সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি ২-৩ মিনিট। তো ওভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আপনারা চাইলে সয়া সস অ্যাড করতে পারেন। তো আমার কাছে সয়া সসটি ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, তাই আমি এখানে অ্যাড করতে পারিনি। আর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা আমি একটু চেখে নিলাম যে লবণ-টবণ কীরকম আছে। তো ঠিকঠাক মতোই আছে, আমার আর অ্যাড করতে হবে না। তো এটি আমি দিয়ে দিলাম। এরপরে মশলাটিকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো মশলাটিকে মিক্স করে নেওয়ার পরে এরপরে দিচ্ছি হচ্ছে টমেটো সস। তো বেশ অনেকখানি দিয়ে দিলাম, কারণ আমার টমেটো সসের ফ্লেভারটি ভালো লাগে চাউমিনে। আর এখানে দিয়ে এই মশলাটিকে সুন্দর মতো ভুনে নেওয়ার পরে এখন আমি অ্যাড করছি হচ্ছে নুডলস। তো নুডলসগুলো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে, একটির সঙ্গে একটি লেগে নেই। এভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে নুডলসটিকে অ্যাড করে দিলাম। এরপর মশলাটির সঙ্গে এটাকে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই জালটি একদম লো ফ্লেমে রাখবেন। আর হচ্ছে এভাবে খুন্তি দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেবেন একটু সময় নিয়ে, ঠিক আছে? তো এখানে আরও কিছু পরিমাণের আমি টমেটো সস অ্যাড করে নিচ্ছি। আর টমেটো সস দিয়ে এই চাউমিনটিকে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর এখন অ্যাড করব একটু বাটার। তো বাটার দিলে কিন্তু লাস্টের দিকে দিলে টেস্টটা অনেক সুন্দর আসে। আর আমার এখানে চাউমিনটি একটু ড্রাই লাগছিল, এই জন্য আমি আরও কিছু পরিমাণে বাটার এখানে অ্যাড করে নিলাম। আর এখন দিব হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা লাস্টে অ্যাড করলে ফ্লেভারটা অনেকটা প্রমিনেন্ট হয়। আর কাঁচামরিচের সেন্টটা কিন্তু আমার অনেক পছন্দ, এই জন্য আমি লাস্টেই দিই। তো এবার চাউমিনটিকে আবার একটু মিক্স করে নেব। আর এখানে আমি কড়াইটিকে একটু ঝাঁকিয়ে মিক্স করে নিব, কারণ কড়াইতে ঝাঁকি দিলে চাউমিনটা অনেক সুন্দর মতো মিক্স হয়ে যায়। তো এখানে আমি একটু কেয়ারফুলি মিক্স করছিলাম, কারণ ভাবছিলাম যে আবার কড়াইয়ের কান না ভেঙে যায়।
তো এখানে আমার চাউমিনটা একদম রেডি হয়ে গিয়েছে। আর আমার হাসব্যান্ড এখানে বসে পড়েছে কি মুভি দেখা যায় সেটা নিয়ে। তো হাউস অফ ড্রাগনের যেহেতু ৫ টা এপিসোড চলে এসেছে তো আমাদের একটাও দেখা হয়নি। তো ভাবছিলাম সেটাই দেখব। আর এখানে ২ প্লেট চাউমিন আমি সার্ভ করে নিয়েছি। যেহেতু আমি আর আমার হাসব্যান্ডই বাসায় আছি আর কেউ নেই। তো এইজন্যই আসলে মাঝরাতের আমাদের এরকম আয়োজন। সবসময় তো এরকম করা হয় না। তো মাঝে, মাঝে সুযোগ পেলে আরকি নিজেদের পছন্দ মতো রান্নাবান্না করে খাই দুজনে মিলে। আর এখানে আমার হাসব্যান্ড গুতাচ্ছিল কিন্তু সসই বের হচ্ছে না। আর আমি এখানে খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।